Hello students, the topic of today's class will be balancing chemical equations, that is how do we balance a particular chemical equation. Okay. Before proceeding further, first of all let me tell you all, I have given you all 3 to 4 homeworks I guess in the last lecture. See, আমি তোমাদেরকে যে কোয়েশ্চেনগুলি করতে দেই, সলভ করতে যে দেই, ঠিক আছে, দিস ইজ নট ফর মি, ওকে, দিস ইজ ফর ইউ অল। যদি সলভ করো না, যদি প্র্যাকটিস করো না বাড়িতে, ঠিক আছে, তাহলে নেক্সট আপকামিং ভিডিওর জন্য, লেকচারের জন্য কি বলবো তোমাকে, এক্সাইটমেন্ট রেখে লাভ নেই, ঠিক আছে। যদি এক্সাইটমেন্ট ঠিকই থেকে থাকে তাহলে আগে যেটা দেওয়া হয়েছে এটা সলভ করো আর সাবমিট করো। হার্ডলি 20 থেকে 20, আমি কাউন্ট এত করিনি, হার্ডলি 18 to 20 স্টুডেন্টস সলভ করে আমাকে সাবমিট করেছে, বাকি একজনও নাই, ঠিক আছে। হোল স্ট্রেংথ ক্লাসের অ্যারাউন্ড 60, আর যারা সাবমিট করছে কত, 50%-এরও কম। তো আই সাজেস্ট যে সলভ করে আমাকে পাঠাও, আদারওয়াইজ এই যে ক্লাসগুলো নেওয়ার কোনো মানে নেই, ঠিক আছে। একটা টপিক যদি কমপ্লিট হয়নি, ওইটা যদি বুঝোনি, ওইটা যদি সলভ করে রেসপেক্টিভ টিচার্সকে পাঠাওনি, তাহলে দের ইজ নো পয়েন্ট টেকিং মোর অ্যান্ড মোর ক্লাসেস, ঠিক আছে। কারণ একটা জিনিসই ক্লিয়ার না, আর কতটা জিনিস স্টাফ করতে থাকবে নিজের মাথায়। তো মেক শিওর ইচ অ্যান্ড এভরি ওয়ান অফ ইউ সাবমিট দ্য হোমওয়ার্ক উইচ আই হ্যাভ গিভেন। অনেকজন করেছে, ঠিক আছে, আমি বলছি না, বাট যারা করেনি আমি ওদেরকে বলছি পার্টিকুলারলি। তো মেক শিওর এই লেকচারের পরে 3টা হোমওয়ার্ক জমবে, ঠিক আছে, 3 বা 4টা, হ্যাঁ, প্রত্যেকটা হোমওয়ার্ক যাতে সবার সাবমিট করা হয়। এনিওয়েজ, আমি যেই কোয়েশ্চেনটা দিয়েছিলাম অনেকজনই আমাকে সাবমিট করেছে, এবং আমি লাস্টে একটা যেটা মলিকুলার ফর্মুলা আর এম্পিরিক্যাল ফর্মুলা বের করতে দিয়েছিলাম, এটা অনেকজনের একটু স্লাইট মিস্টেক হয়েছে, ঠিক আছে। তো আমি এই টপিকটা শেষ করার পরে লাস্টে আমি তোমাদেরকে ওই পার্টিকুলার কোয়েশ্চেনটা, প্রবলেমটা সলভ করে দেখাবো। ওকে, নাও লেটস বিগিন উইথ দ্য টপিক, ঠিক আছে। দ্য মেইন টপিক হোয়াট ইজ মিনস একটা কেমিক্যাল ইকুয়েশনকে আমি কীরকম ব্যালেন্স করি। ওকে, সি, ব্যালেন্স করার মানে কি, কেন করি আমরা? আমি তোমাদেরকে ল অফ কনজারভেশন অফ মাস আগেই পড়িয়েছি। কি বলে ল অফ কনজারভেশন অফ মাস? ল অফ কনজারভেশন অফ মাস এইটা বলে, স্টেটস দ্যাট ম্যাটার ক্যান নিদার বি ক্রিয়েটেড নর বি ডেস্ট্রয়, ঠিক আছে। ইট অনলি কি চেঞ্জেস ইটস ফর্ম, ঠিক আছে। একটা ম্যাটার কি হয়, ডিস্ট্রয়ও করা যায় না, ক্রিয়েটও করা যায় না, ঠিক আছে। এইটাই লজিক বিহাইন্ড ব্যালেন্সিং কেমিক্যাল ইকুয়েশন। কেন আমরা কেমিক্যাল ইকুয়েশন একটাকে ব্যালেন্স করি, ঠিক আছে। ব্যালেন্স করা মানে কি, আমার লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইডে কী থাকে, একটা কেমিক্যাল ইকুয়েশনের লেফট হ্যান্ড সাইডে কী থাকে, রিয়াক্টেন্স থাকে, রাইট হ্যান্ড সাইডে কী থাকে, প্রোডাক্টস থাকে। তো আমি কেন দুইটা সাইড ব্যালেন্স করি, এইটাই লজিক। কি লজিক আমার? কনজারভেশন অফ মাস, ঠিক আছে। এখন দেখো, আমি তোমাদেরকে একটা এক্সাম্পল দিলাম। ব্যালেন্সিং করা আমি কেন শেখাচ্ছি? ব্যালেন্সিং করা আমি শেখাচ্ছি বিকজ ফার্দার কয়েকটা টপিকস আছে, স্টোইকিওমেট্রি অ্যান্ড অল, ওইগুলোতে ব্যালেন্সিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। তোমরা যদি জানো না হাউ টু ব্যালেন্স আ কেমিক্যাল ইকুয়েশন, তাহলে ওইটাতে কী হবে, প্রবলেম হবে। তো আমার আজকের এখন মেইন টপিক কি, হাউ ডু উই ব্যালেন্স আ কেমিক্যাল ইকুয়েশন। ওকে, ফার্স্ট এক্সাম্পল নিলাম, Mg প্লাস O2, ঠিক আছে, gives MgO. Okay, magnesium and oxygen reacts to form MgO কি, ম্যাগনেশিয়াম অক্সাইড, ঠিক আছে। এখন আমাকে বলো, এই পার্টিকুলার কেমিক্যাল ইকুয়েশনটা ইজ ইট ব্যালেন্সড? নো। Why so? Because the number of atoms in the left hand side of the respective elements and the number of atoms of the particular compound is not same. কেন? দেখো, এইদিকে ম্যাগনেশিয়াম কয়টা? একটা, রাইট। এখানে কয়টা? একটাই। ওকে, আচ্ছা, আরেকটা জিনিস যদি কেউ জানো না, এইদিকে লেফট হ্যান্ড সাইডে যা যা জিনিস রিয়াক্ট করে, যেই জিনিসগুলি পার্টিসিপেট করে ইন রিয়াকশন, যাদের মধ্যে কম্বিনেশন হয় তাদেরকে রিয়াক্টেন্টস বলে। ওকে, এটা জানবে, তাও বলছি। আর যেই জিনিসটা ফর্ম হয় ওইটাকে প্রোডাক্ট বলে। ওকে, এখন দেখো আমার কি ব্যালেন্সিংয়ে কি হতে লাগবে, লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইডে নাম্বার অফ এটমস অফ এলিমেন্টস, ঠিক আছে, এক একটা এলিমেন্টের এটমস, নাম্বার অফ এটমস ইকুয়াল থাকতে লাগবে, ঠিক আছে। তো আমার যখনই আমাকে একটা ইকুয়েশন দিবে ব্যালেন্স করতে, দেখো ফার্স্ট স্টেপ হলো গিয়ে তুমি কি করবে, কি কি এলিমেন্টস আছে এই ইকুয়েশনে, ম্যাগনেশিয়াম আর অক্সিজেন আছে, তাই তো।
ম্যাগনেশিয়াম আর অক্সিজেন আছে, ম্যাগনেশিয়াম আর অক্সিজেন আছে। এখন দেখো ম্যাগনেশিয়াম আর অক্সিজেন লেফট হ্যান্ড সাইডে মানে রিঅ্যাক্ট্যান্ট সাইডে ম্যাগনেশিয়াম কয়টা আছে? একটা আছে। এইখানে কয়টা আছে ম্যাগনেশিয়াম? একটা। এইটা তো ব্যালেন্সড, এটা তো ইকুয়াল। বাট অক্সিজেন কয়টা আছে বাঁদিকে? দুটো আছে। আর ডান দিকে কয়টা আছে? একটা আছে। তো আমার কি করতে লাগবে ব্যালেন্সিংয়ের জন্য? দুই দিকেই নাম্বার অফ এলিমেন্টসের এটমস এক হতে লাগবে। তো দেখো আমি কি করব, অক্সিজেনকে 2 করে দিব, মানে সমান করে দিব, ঠিক আছে? তো অক্সিজেনকে যদি আমি ডান দিকে মানে 2 দিয়ে মাল্টিপ্লাই করি, ঠিক আছে, এখানে যদি আমি 2 বসাই, আরেকটা জিনিস আমি বলে দিই, আমি কিন্তু মাল্টিপ্লাই করব সবসময়। আমি যখনই ব্যালেন্স করব আমি শুধু মাল্টিপ্লাই করতে পারবো, ঠিক আছে? এই যে সাবস্ক্রিপ্টগুলো কিন্তু চেঞ্জ করতে পারবো না। এই যে নিচে যেটা না, এগুলিকে সাবস্ক্রিপ্ট বলে, ঠিক আছে? এইটাকে আমরা চেঞ্জ করতে পারবো না। আমরা সবসময় আগে মানে কোফিশিয়েন্টে আমরা সবসময় নাম্বার বসাতে পারবো মাল্টিপ্লাই করার জন্য। মলিকুলার ফর্মুলাটাকে কিন্তু আমি চেঞ্জ করতে পারবো না। এখানে আমি O2 লাগিয়ে দিতে পারবো না নিচে সাবস্ক্রিপ্টে, ঠিক আছে? এটা করতে পারবো না। আমি জাস্ট আগে কোফিশিয়েন্ট লাগাতে পারবো, মাল্টিপ্লাই করতে পারবো। তো আমি কি করলাম, ডান দিকে আমি অক্সিজেনকে ব্যালেন্স করার জন্য 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম। এখন যদি আমি 2 দিয়ে মাল্টিপ্লাই করেছি, অটোমেটিক্যালি ম্যাগনেশিয়াম কত হয়ে গেল? এদিকে 2 হয়ে গেল, তাই তো? ডান দিকে এখন 2 অক্সিজেন 2 ম্যাগনেশিয়াম, কিন্তু আমার বাঁ দিকে ম্যাগনেশিয়াম কয়টা? একটা। তো আমার কি করতে লাগবে, জাস্ট এখানে একটা 2 সি। এখন কি বাঁ দিকে লেফট হ্যান্ড সাইডে আমার ম্যাগনেশিয়াম কয়টা? 2, তাই তো? 2। ডান দিকে কয়টা? 2। লেফট হ্যান্ড সাইডে অক্সিজেন কয়টা? 2, তাই তো? আর এখানে অক্সিজেন কয়টা? 2। তো এটা ব্যালেন্স হয়ে গেল, ঠিক আছে? দিস ইজ হাউ উই ব্যালেন্স আ পার্টিকুলার কেমিক্যাল ইকুয়েশন। ওকে, দ্য নেক্সট কোয়েশ্চেন সি। আমি কয়েকটা সলভ করিয়ে দিচ্ছি, 3-4টা হোমওয়ার্ক দিব, ওগুলো সলভ করে আমাকে দেখাবে। xenon plus fluorine, okay, xenon plus fluorine gives xenon hexafluoride। এইটাকে ব্যালেন্স করতে বলেছে, ঠিক আছে? এখন একদম তোমাদেরকে আমি জাস্ট মানে স্টার্ট করেছি তো, তাই ভালো করে মানে বেসিক্সগুলো দেখাচ্ছি। দেখো কি কি এলিমেন্ট আছে এটার মধ্যে, xenon আর ফ্লোরিন আছে, ঠিক আছে? xenon কয়টা আছে? একটা আছে লেফট হ্যান্ড সাইডে। ডান দিকে xenon কয়টা আছে? একটা। বাঁ দিকে ফ্লোরিন কয়টা আছে? 2, রাইট? আর ডান দিকে ফ্লোরিন কয়টা আছে? 6। এখন দেখো xenon তো আমার ব্যালেন্সড আছে 1 1। এখন ফ্লোরিন যদি ব্যালেন্স করতে লাগে, এদিকে 6টা আছে তো ডান দিকে, তো হোয়াট উইল আই ডু? এটাকে জাস্ট সিম্পলি ইন্টু 3 করে দাও, এখানে 3 বসিয়ে দাও। 3 × 2, ফ্লোরিন কয়টা হয়ে গেল? 3 × 2 6, ঠিক আছে? ব্যালেন্সড হয়ে গেল। তো এটা ব্যালেন্স হয়ে গেল ইকুয়েশন, ঠিক আছে? এই যে সিম্পল, একদমই সিম্পল। এখন আরেকটা এক্সাম্পল নেই এখানে, ওকে? আয়রন, ওকে, Fe, আয়রন প্লাস অক্সিজেন, ঠিক আছে, গিভস Fe2O3, ওকে? এইটাকে ব্যালেন্স করতে হয়। দেখো কি কি এলিমেন্ট আছে? আয়রন আছে, অক্সিজেন আছে, ওকে? ডান। আর আয়রন আছে, অক্সিজেন আছে। লেফট হ্যান্ড সাইডে আয়রন কটা আছে? 1। অক্সিজেন কটা আছে? 2টা, রাইট? রাইট হ্যান্ড সাইডে আয়রন কয়টা আছে? 2। আর অক্সিজেন কয়টা আছে? 3। কিছুই ব্যালেন্স না, তাই তো? এখন আমার যদি এটাকে ব্যালেন্স করতে লাগে, দেখো আমি কি করব, ঠিক আছে? সবচেয়ে আগে আমি যখনই একটা জিনিস তোমাদেরকে বলে দিই, 3 আর 2 যখনই দেখবে একটা ট্রিক লাগাবে, মাল্টিপ্লাই বাই ইচ আদার, ওকে? 2 × 3, 3 × 2, তাইলে আমার অক্সিজেন কত? 6 হয়ে গেল তো? তা এখানে বাঁদিকে আমি মাল্টিপ্লাই বাই 3, আগে 3 দিয়ে দিলাম, এখানে আমার কি করব? 2 দিয়ে দিলাম, ঠিক আছে? 2 × 3, অক্সিজেন কি হলো? 6 হয়ে গেল, ব্যালেন্স হয়ে গেল। কিন্তু এখন অক্সিজেন তো 6 হয়েছে, কিন্তু এটার সাথেও তো 2 মাল্টিপ্লাই হয়েছে এখানে, তো কত হচ্ছে? আয়রন 2 × 2, এখন আয়রন 4, তার মানে এদিকে কিন্তু আয়রন কত? 1, তাহলে আমি কি করব? 4 × 4, সি। সিম্পল, ব্যালেন্স হয়ে গেছে ইকুয়েশন, ওকে? মানে আমার এইম কি, ব্যালেন্স আমি কেন করি? যাতে বাঁ দিকে আমার রিঅ্যাক্টেন্টস আর প্রোডাক্টসে যাতে কেন ল অফ কনজারভেশন অফ মাসের জন্য, যাতে নাম্বার অফ এটমস অফ অ্যান এলিমেন্ট স্টেজ ইকুয়াল, ওকে? এইটাই আমার কনসেপ্ট, আর কিছু না।
তিনটা এক্সাম্পল করলাম, ঠিক আছে। এখন আরেকটা দেখে নেই এখানে লাস্ট, আর কয়েকটা হোমওয়ার্ক দেব, ওকে, ওইটা তোমরা করবে। এইটা দেখে নাও, P4 ওকে প্লাস O2 gives P4O10, সিম্পল একদম, ওকে। দেখো কি কি আছে, P আছে, আর কি আছে, O আছে। P কটা আছে লেফট সাইডে, 4টা, রাইট সাইডে P কটা আছে, 4টা। অক্সিজেন বাঁ দিকে কটা আছে, 2টা, তাই তো। অক্সিজেন ডান দিকে কটা আছে, 10টা। তবে কি করব, সিম্পল, আমি এটাকে 5 দিয়ে মাল্টিপ্লাই করে দিব, আগে 5, ঠিক আছে, 10টা হয়ে গেল, 10, ব্যালেন্স হয়ে গেল ইকুয়েশন, ঠিক আছে। অনেকই সিম্পল, আমি শেখাচ্ছি জাস্ট বিকজ আমার নেক্সট আপকামিং যেগুলো টপিকস এইগুলোতে মানে এইগুলোতে তোমাদের ব্যালেন্সিং তো অনেক ইম্পর্টেন্ট, ব্যালেন্স করা জানতে লাগবে, না হলে আগে গিয়ে লাভ নেই, ঠিক আছে। তাই আমি করিয়ে নিচ্ছি। এখন দেখো আমি তো এখন অবধি তো অনেক সিম্পল করলাম, তাই না, দুটো দুটো এলিমেন্টের করলাম। এখন লেটস ডু ওয়ান স্লাইটলি ট্রিকি ওয়ান। সি, এখন একটা এক্সাম্পল নিচ্ছি, অ্যালুমিনিয়াম ওকে প্লাস H2SO4, H2SO4 কি, সালফিউরিক অ্যাসিড, ওকে, gives Al2SO4 হোল ইজ টু 3, ঠিক আছে, প্লাস H2। এইটাকে আমার কি করতে লাগে, ব্যালেন্স করতে লাগে, ওকে। সি, অ্যালুমিনিয়াম, আমার সবচেয়ে আগে কি কি এলিমেন্ট আছে আমি লিখে নিলাম, অ্যালুমিনিয়াম, ঠিক আছে, হাইড্রোজেন আছে, তাই তো, সালফার আছে, অক্সিজেন আছে, ডান দিকেও আমি লিখে নিচ্ছি, অ্যালুমিনিয়াম, হাইড্রোজেন, সালফার আর অক্সিজেন, ঠিক আছে। এখন দেখো অ্যালুমিনিয়াম এদিকে কয়টা আছে, একটা আছে। হাইড্রোজেন কয়টা আছে, 2টা। সালফার কয়টা, 1, আর অক্সিজেন 4, রাইট। ডান দিকে অ্যালুমিনিয়াম কয়টা, 2। হাইড্রোজেন কয়টা আছে, 2, ওকে, ক্লিয়ার। সালফার কটা আছে, দেখো এইটাকে আমরা বলি প্যারেন্থেসিস, এই যে ব্র্যাকেট, ঠিক আছে। ব্র্যাকেট এরকম যখনই দেখবে তুমি, এই যে সাবস্ক্রিপ্ট যেটা থাকবে এটা দিয়ে মাল্টিপ্লাই করবে, তার মানে সালফার কয়টা আছে, 3টা সালফার আছে, ঠিক আছে। আর অক্সিজেন কয়টা আছে, 4 × 3, ঠিক আছে। প্যারেন্থেসিসে যখনই একটা জিনিস থাকে নিচে যেটা সাবস্ক্রিপ্ট থাকে এটা দিয়ে মাল্টিপ্লাই করবে, তখন দেখো 4 অক্সিজেন কয়টা আছে, 12, ওকে। সি, এটা তো হলো। এখন আমার কি করতে লাগে, এটাকে ব্যালেন্স করতে লাগে, রাইট। আমি কি করব, সবচেয়ে আগে দেখো অ্যালুমিনিয়াম এদিকে 2টা এদিকে একটা, এটাকে করো 2 দিয়ে মাল্টিপ্লাই, হয়ে গেল অ্যালুমিনিয়াম ব্যালেন্স হয়ে গেল, 2টা অ্যালুমিনিয়াম, রাইট। এখন দেখো হাইড্রোজেন এদিকে কয়টা, 2টা, ঠিক আছে। এখানে তো 2টো আছে হাইড্রোজেন, এখানেও 2টা, হাইড্রোজেন তো ব্যালেন্সড আমার। কিন্তু আমার অক্সিজেন কি ব্যালেন্স না, অক্সিজেন কত, অক্সিজেনও না সালফারও না, অক্সিজেন কত, 12টা, এখানে অক্সিজেন কত, 4টা। তো আমি যদি অক্সিজেনকে এখানে যদি 3 দিয়ে মাল্টিপ্লাই করি, 12 হয়ে গেল। এখন এই যে এইখানে আমি 3 দিব, ঠিক আছে, তার মানে 3 × 4, দেখো অক্সিজেন কিন্তু কত হলো, 12 হয়ে গেল, রাইট। কিন্তু অক্সিজেন যেটা 12 হয়েছে, আরেকটা কি চেঞ্জ আসবে, এখন সালফার 1 ছিল, এটাও 3 দিয়ে মাল্টিপ্লাই করেছে, তার মানে সালফার কত হয়ে গেল, 3, ওকে। আর হাইড্রোজেন কত হয়ে গেল, 2 ছিল, তো এখন হাইড্রোজেনকে 3 দিয়ে মাল্টিপ্লাই করে হাইড্রোজেন হয়ে গেছে 6। তো দেখো আমার কি কি এখন ব্যালেন্স, অক্সিজেন 12, ঠিক আছে, সালফারও 3, মিলেছে তো, অ্যালুমিনিয়ামও 2, ব্যালেন্স। শুধু ডিফারেন্স কিসে, হাইড্রোজেন এখানে 6, এদিকে 2। তো আমি কি করব, এটাকে সিম্পলি 3 দিয়ে মাল্টিপ্লাই করব, এই যে এটা ব্যালেন্স হয়ে গেল এই ইকুয়েশনটা, ঠিক আছে, একদম সিম্পল। আমি যে এখানে স্টেপ ওয়াইজ লিখছি, এটা কিন্তু জেনারেলি যখন তোমরা করবে এটা করতে লাগবে না, ঠিক আছে, কারণ তখন মুখেই করতে লাগবে। আমি জাস্ট তোমাদেরকে বেসিক বুঝাচ্ছি, ঠিক আছে, তার জন্য আমি এরকম লিখছি। ব্যালেন্সিং আমরা সব সময় ইন আ ফ্র্যাকশন অফ এ সেকেন্ড করি, ঠিক আছে, জাস্ট নিজের র্যান্ডম ইয়েতে, এরকম লিখে তো তোমাদের জাস্ট স্টার্টিং, তো তাই আমি তোমাদেরকে এরকম দেখাচ্ছি, ওকে। সি, 5টা করালাম, 4টার মতন আমি হোমওয়ার্ক দিয়ে দিই, এগুলো তোমরা করবে আর আমাকে দেখাবে ভালো করে। যেটা করাচ্ছি লাগলে একবার যদি বুঝো না, রিপিট মোডে দেখো ভিডিও। দিস ইজ দ্য বেস্ট পার্ট অ্যাবাউট কি, এই যে ভিডিও আপলোড করার, ঠিক আছে। অনলাইন কিছু হলে তোমরা যেরকম আবার রিপিট করতে পারো না, তো ফিজিক্যাল ক্লাসেও এরকম হয়, রিপিট তো হয় না, বাট লেকচার যদি রেকর্ড করে আপলোড করা হচ্ছে, দেন দ্য বেস্ট পার্ট অ্যাবাউট দিস ইজ কি তোমরা রিপিট মোডে দেখতে পারো জিনিসগুলি, যখন যেটা বুঝো না আবার প্লে করে দেখতে পারো। তো যদি কিছু একটা জিনিস
পাচ্ছ, তাহলে ওয়াই ডোন্ট ইউ ইউটিলাইজ দিস, রাইট? তো দেখো কয়েকটা হোমওয়ার্ক আর উইদিন 3 days। আরেকটা জিনিস, হোমওয়ার্ক যত সময় কমপ্লিট করে আমাকে দেখাবে না, নেক্সট ক্লাস পাবে না, ফর শিওর। কারণ আমি ক্লাস নেবই না যদি কেউ আমার হোমওয়ার্ক সাবমিট করছে না। আমার কি পয়েন্ট ক্লাস নেওয়ার, যদি তোমরা আগেরগুলো আমাকে চেক করাও না, তাহলে আমি বুঝবো কীরকম যে তোমরা পড়েছো না পড়ছো না। Important, until and unless you all will submit, I won't take class. So mind it, within 2 or 3 days submit your homework. C3H8 plus O2 gives CO2 plus H2O. Balance this equation. Okay, this is homework part. পারো না পারো এটা পরের কথা, বাট এটলিস্ট ট্রাই করাটা ইম্পর্টেন্ট। CuO gives Cu plus N2 plus H2O. Then Mg और सिल्वर दिए दी, मैग्नीशियम में जाए सिल्वर प्लस H2S, हाइड्रोजन सल्फाइड, सिल्वर सल्फाइड, Ag2S, ओके, Ag2S प्लस H2, এটাও ব্যালেন্স করবে। FeCl3 plus NaOH, iron chloride, sodium hydroxide, okay, ferric hydroxide, OH whole is to 3, जो parenthesis, okay, NaCl, last আরেকটা SiO2 silicon dioxide plus coke, okay, carbon gives SiC silicon carbide বলে এটাকে, প্লাস কার্বন মনোঅক্সাইড CO। এই 5টা হোমওয়ার্ক, ব্যালেন্স দিস 5 chemical equations and submit these particular homework to me by maximum 3 days, okay, 2 or 3 days। তো দেখো এই টপিক তো হয়ে গেল কি, যে আমি কীরকমভাবে একটা পার্টিকুলার ইসে আমি ব্যালেন্স করব, ওকে, এই জিনিসটা আমার হয়ে গেছে। এখন আমি দেখো এই টপিক ডান, আজকের জন্য এই টপিকেই থাকুক। তোমরা এই 5টা হোমওয়ার্ক আমাকে সাবমিট করবে, আমি 2 দিনের মধ্যে আচ্ছা তোমরা 2 দিনের মধ্যে সাবমিট করবে, ওকে, কারণ 2 দিন পর, ঠিক আছে, ডে আফটার টুমোরো, ঠিক আছে, আমাকে সাবমিট করবে, তারপরের দিন আমি আরেকটা ক্লাস নেব। যদি সাবমিট করো তাহলেই নেব। ব্যালেন্সিং কেমিক্যাল ইকুয়েশনস হলো। এখন না আমি তোমাদেরকে লাস্ট যেটা লেকচারে যে এসে দিয়েছিলাম হোমওয়ার্ক, সবার ঠিক আছে, ঠিক আছে, বাকিগুলো যে পার্সেন্টেজ বের করতে দিয়েছিলাম, এভরিবডি গট ইট রাইট অনলি, কিন্তু যেটা মলিকুলার ফর্মুলা আর এম্পেরিক্যাল ফর্মুলা বের করতে দিয়েছিলাম, এইটার মধ্যে একটু মানে ঠিক আছে, কোনো প্রবলেম নেই, হ্যাঁ, আমি তাই সলভ করে দিচ্ছি। অ্যাটলিস্ট তোমরা অ্যাটেম্প্ট করেছো, এইটা ভালো, ঠিক আছে। তো দেখো কোয়েশ্চেন কি ছিল আমার, ওইটার সলিউশনটা এখানে দিচ্ছি, ঠিক আছে। কোয়েশ্চেন ছিল ক্যালকুলেট দ্য মলিকুলার ফর্মুলা অফ আয়রন অক্সাইড উইথ মাস পার্সেন্টেজ অফ Fe কত দেওয়া ছিল, 69.9%, রাইট, এটা ছিল পার্সেন্টেজ অফ আয়রন, আর অক্সিজেন ছিল 30.1%, আর মলিকুলার মাস দেওয়া ছিল 160 গ্রাম। এগুলো দেওয়া ছিল আমার কাছে, তাই তো। এখন আমাকে বলেছিল এম্পেরিক্যাল ফর্মুলা আর মাস ফর্মুলা বের করতে। তো দেখো আমি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ শিখিয়েছিলাম কিরকম করতে হয়। তো ফার্স্ট স্টেপ আমার কি ছিল, কনভার্ট টু গ্রামস, যেটা পার্সেন্টেজে দেওয়া, এটা আমি কি করব, সিম্পলি গ্রামে কনভার্ট করব। তো Fe কত হয়ে যাবে, সিম্পলি 69.6 গ্রাম, তাই তো। অক্সিজেন কত হয়ে যাবে, 30.1 গ্রাম, ওকে, এটা তো আমার হয়ে গেল। নেক্সট স্টেপ কি ছিল, সেকেন্ড স্টেপ ছিল ক্যালকুলেট নাম্বার অফ মোলস, ঠিক আছে, ক্যালকুলেট নাম্বার অফ মোলস। আমার মোলস যদি ক্যালকুলেট করতে লাগে, তাহলে মোলস আমি কিরকম ক্যালকুলেট করি, আয়রনের মোলস যদি ক্যালকুলেট করতে লাগে, গিভেন মাস কত, 69.9 গ্রাম, তাই তো, আর মলিকুলার মাস কত, 56 গ্রাম আয়রনের, ঠিক আছে, ওকে। তো আমি যদি এটাকে ডিভাইড করে দেখি, ঠিক আছে, এইটা 1.248 অ্যারাউন্ড আসে, ওকে। আর অক্সিজেনের যদি মোল বের করি, তাহলে কি হবে আমার,
30.1 দেওয়া গিভেন মাস, আর আমরা জানি অক্সিজেনের কত 16 গ্রাম, তাই তো অ্যাটমিক মাস। তো আমার গ্রাম গ্রাম কেটে গেল, তো আমার এই কেসে আসবে 1.881 অ্যারাউন্ড, ঠিক আছে, এটাকে ডিভাইড করলে। এখন দেখো থার্ড স্টেপ আমার কি ছিল, যে স্মলেস্ট নাম্বার যেটা এইগুলোর মধ্যে, ওইটা দিয়ে আমি ডিভাইড করব। তো স্মলেস্ট নাম্বার দিয়ে যদি আমি ডিভাইড করে দিই, এখানেই আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে, তাহলে কত 1.248 দিয়ে, এটা তো স্মলেস্ট, আর এটাকেও আমরা 1.248 দিয়ে ডিভাইড করব। তো এইটার কেসে কত আসবে, এটার কেসে কত আসবে 1, ওকে 1 আসবে। আর এইটার কেসে কত আসবে অ্যারাউন্ড 1.5। এতটুকু কিন্তু অনেকজন ঠিক করেছো, ঠিক আছে, অনেকজনই কারেক্ট করেছো, কিন্তু তোমরা তারপর যেহেতু এটা পয়েন্টে দেখেছো নিয়ারলি ইকুয়াল টু এটা করে লিখে দিয়েছো, না এরকম হবে না, ঠিক আছে। এটা তোমরা নিয়ারলি ইকুয়াল টু 2 বা নিয়ারলি ইকুয়াল টু 1 করতে পারো না। কি হবে দেখো, এখন এটা তো 1 আর এটা 1.5, আমার এম্পেরিক্যাল ফর্মুলা তো জাস্ট এইটা বসিয়ে দিলে এম্পেরিক্যাল ফর্মুলা এসে যায়। কিন্তু দেখো আমি এইখানে কি আমি এম্পেরিক্যাল ফর্মুলার যে তোমার ডেফিনেশন, এটা হলো গিয়ে মিনিমাম হোল নাম্বার রেশিও, ঠিক আছে, মানে এই যে নাম্বারগুলো এটা ডেসিমেল হলে হবে না, হোল নাম্বার হতে লাগবে, ঠিক আছে। হোল নাম্বার করার জন্য আমি কি করব, সব মিনিমাম হোল নাম্বার কিন্তু। তো এটাকে 2 দিয়ে যদি মাল্টিপ্লাই করি, দুইটা কি, এটা কত হয়ে যাবে 3 আর এটা হয়ে যাবে 2, ঠিক আছে। আমি কেন মাল্টিপ্লাই করলাম, কারণ আমার হোল নাম্বার রাখলে হবে না, সরি আমার ডেসিমেল রাখলে হবে না, আমার এটাকে হোল নাম্বারে কনভার্ট করতে লাগবে। কেন, কারণ এম্পেরিক্যাল ফর্মুলা কখনো আমরা এই যে এরকম তুমি লিখতে পারবে না, কিন্তু FE1 এসছিল তো, আর O 1.5 কখনো লিখতে পারবে না, নট পসিবল, ঠিক আছে। তো আমার মিনিমাম একটা হোল নাম্বার লাগবে। তো মিনিমাম হোল নাম্বার লাগার জন্য আমি কি করব, সবচেয়ে মিনিমাম নাম্বার কি দিয়ে মাল্টিপ্লাই করলে এটা একটা হোল নাম্বার হয়ে যাবে 2 দিয়ে। তো এটাকে যদি 2 দিয়ে মাল্টিপ্লাই করি, এটাকেও করতে লাগবে, ঠিক আছে। তার মানে আমার এম্পেরিক্যাল ফর্মুলা কি আসলো, শর্টে লিখছি, Fe কত আসলো 2, ওকে, আর অক্সিজেন কত আসলো 3। আর এখন যদি আমি এম্পেরিক্যাল ফর্মুলা মাস বের করি, ঠিক আছে, কত আসবে, Fe2 মানে 56 ইন্টু 2 প্লাস 16 ইন্টু 3, ওকে। তো টোটাল কত আসবে 160 গ্রাম, এটার টোটাল এম্পেরিক্যাল ফর্মুলা মাস আসবে 160 গ্রাম। আর আমাদের কত ছিল দেওয়া মলিকুলার মাস 160 গ্রাম। তো আমি কি জানি, নেক্সট স্টেপ আমার কি n বের করতে লাগে, তাই তো। আর n আমি কিরকম বের করি, মলিকুলার মাস যেটা দেওয়া ডিভাইডেড বাই এম্পেরিক্যাল ফর্মুলা মাস। মলিকুলার মাস কত দেওয়া 160 গ্রাম, আর আমার এম্পেরিক্যাল ফর্মুলা মাস কত বেরিয়েছে 160 গ্রাম, কাটো 1। তো n এর ভ্যালু কত আসলো 1। তো মলিকুলার ফর্মুলার এসে কি দিয়ে ক্যালকুলেট করি, মলিকুলার ফর্মুলা ইজ ইকুয়াল টু n ইন্টু এম্পেরিক্যাল ফর্মুলা। আমার এম্পেরিক্যাল ফর্মুলা কত Fe2O3, আর n এর ভ্যালু কত আসছে 1, ওকে। সো কিছুই চেঞ্জ হবে না, 1 দিয়ে মাল্টিপ্লাই করলে কি হবে Fe2O3, ঠিক আছে। তো এই কোয়েশ্চেনের সলিউশন হলো গিয়ে বোথ এম্পেরিক্যাল ফর্মুলা অ্যান্ড মলিকুলার ফর্মুলা ফর দিস পার্টিকুলার প্রবলেম, ওকে, কামস টু বি হোয়াট Fe2O3, ওকে। এইটাই ছিল আনসার। এতটুকু সবাই কারেক্ট করেছিল 1.5, তারপর গিয়ে কনফিউজ হয়ে গেছে, কোনো অসুবিধা নেই, তাই আমি সলভ করে দিয়ে দিলাম। এটা একবার চেক করে নেবে, বাকি যত কিছু করেছো না তোমরা, এই যে ইসে ক্যালকুলেট করা মাস পার্সেন্টেজ সব কারেক্ট ছিল, সবারই ঠিক ছিল, তাই আমি এখানেই বলে দিলাম। আর আজকে যে 5টা ইকুয়েশন ব্যালেন্স করতে দিয়েছি, এটা আমাকে বেশি ভালো হয় যদি তোমরা 2 দিনের মধ্যে সাবমিট করে দাও, ঠিক আছে, সো দ্যাট আই ক্যান কন্টিনিউ উইথ দ্য ক্লাস, ঠিক আছে। হোমওয়ার্ক সাবমিট না করলে আমি ফার্দার ক্লাস কিন্তু নেব না, ঠিক আছে। তাই হোমওয়ার্ক কাইন্ডলি সাবমিট করবে। আজকের জন্য এতটুকুই থাকুক। নেক্সট ডে আমি একটা টপিক স্টার্ট করব স্টোইকিওমেট্রি করে, ঠিক আছে। ভেরি ইন্টারেস্টিং টপিক আর ভেরি ইজি টপিক, স্টোইকিওমেট্রি করে কয়েকটা দেন ফার্দার আমরা অন্য টপিকে মুভ করব, ওকে। আজকে এতটুকুই থাকুক, থ্যাংক ইউ।